গুড মর্নিং সবাইকে। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা স্নান করে এসে মন্দিরে ঠাকুরের দর্শন করতে এসেছি, ততক্ষণে দেখছি ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরের মুখ পুছিয়ে নিয়েছে, মালা পরিয়ে দিয়েছে, আর আমি এদিকে চট করে নমস্কার করে বেরিয়ে গেলাম আমার রান্নাঘরের দিকে, আমার যেখানে কাজ আছে। তো এখানে বেলে মাছে নুন হলুদ মাখিয়েছে আর লোটে মাছে নুন হলুদ মাখিয়েছে মামন। আর এখানে আমি পাউরুটি সেঁকে নিচ্ছি, আজকে বাটার দিয়ে ব্রেড দিয়ে ব্রেকফাস্ট চালিয়ে দেবো। একটু ব্রাউনি শেষ হয়ে গেছে, তো একটু ছেলে মেয়ে ব্রাউনি খেতে ভালোবাসে বলে চকলেট ছিল আর বাটারটা নিয়ে আমি মাইক্রোওয়েভে কিছুক্ষণের জন্য মেল্ট করতে দিয়ে দিলাম। আর এখানে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি, সুগারটাকে একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, বাটার আর চকলেটটা তো আগেই দিয়ে দিয়েছি, কোকো পাউডার, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, একটু গন্ধটা ভালো লাগে। তো যাই হোক, আমি এইভাবে করি। আর তারপরে কোকো পাউডারটাকেও ভালো করে ছেনে নেবো, একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার অল্প একটু সামান্য পরিমাণে দিই, আর একটু নুন দিই, আর 1 কাপ মেজার করে আমি ময়দা বলছি, আটা দিই। তো এটাকে ভালো করে হুইসেল দিয়ে আমি মিক্সড করে নেবো। কেন আগের দিন আমি ডিম দিয়েছিলাম, তো ডিম দেওয়াতে আমি খেতে পারিনি, আর অনুষ্কা বিরাজের ভালো লাগে, বাট আমার ডিমের একটা যে গন্ধ ছিল সেইটা ভালো লাগছিল না। তো এটাকে মিক্সড করে নিয়েছি, আর একটা বাটার পেপার দিয়ে তার মধ্যে আর একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে এবারে পুরো মিক্সচারটাকে এর মধ্যে ঢেলে দেবো। এবারে অনুষ্কার এই পরের কাজটা অনুষ্কাকে আমি বলি মাইক্রোওয়েভে এটাকে সেট করে দিতে, যখন অনুষ্কা না থাকে তখন আমি করি, বাট কিছু কিছু কাজ ওকেও বলি করতে, কেন ওরও শেখা খুব দরকার। ওকে ততক্ষণে প্র্যাকটিসে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার ব্রাউনিটা হয়ে গেছে, এটা 17 to 20 মিনিটের মধ্যে হয়ে যায়, তো একবার চেক করে নিতে হয়। তো তারপরে আজকে আমার একটা স্পেশাল রান্নাও ছিল। এইখানে আমি লোটে মাছটাকে করছি ঝিরিঝিরিভাবে, আর বেলে মাছটাকে কাঁচা লঙ্কা কালো জিরে পাতলা করে ঝোল করব আলু দিয়ে। তো লোটে মাছটা এখানে একদম শুকিয়ে দেবো। আর এদিকে আমি ব্রাউনিটা দেখাচ্ছি, আমি বের করে নিয়েছি, আমি একটু কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছিলাম, যদি নিচে কাঁটা চামচের মধ্যে লাগতো তাহলে ভাবতাম যে ব্রাউনিটা এখনও কাঁচা আছে, বাট এটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর লোটে মাছটাও অনেকটা জলটা শুকিয়ে গেছে। আজকে করব হচ্ছে বিরিয়ানি, ছেলে মেয়ে বাড়িতে আছে বলে। তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি, এদিকে রাইসটাকে আমি 80% করে নিয়েছি। তো যাই হোক, আমি এবার বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি। পুরো ব্লগটায় বিরিয়ানিটা আমি দেখাতে পারছি না, অন্য দিন সময় করে একদম দেখাবো কিভাবে আমি করছি। তো লেয়ার বাই লেয়ার করছি, এদিকে মাটনটাকে কষানো হয়ে গেছে, তো আমি এরমভাবেই করি। আমার ছেলে মেয়ে আমার হাতে বিরিয়ানি খেতে ভালোবাসে, আর ঘরোয়া বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। তো এখানে আমি লেয়ারগুলো সাজিয়ে নিয়েছি। আর এই যে একটু ক্ষীর দিই, আমি ক্ষীর দিতে ভালোবাসি, ক্ষীর দিলে টেস্টটা আরেকটু ভালো হয়। তো আমার ফাইনালি সব সাজানো হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট এইটাই। আর একটুখানি আমি আমাদের দুধ আর কেসার ভিজিয়ে রেখেছিলাম সেটাকে, আর কেওড়ার জল আর গোলাপ জল দেওয়া ছিল। তো এই দিয়ে সব কিছু দিয়ে আমি এবারে বিরিয়ানিটাকে বসিয়ে দেবো। আর একটুখানি মাটনের গ্রেভি আর মাটন একটু রেখে দিয়েছিলাম। আর লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম আমরা হচ্ছে কোয়েস্টের দিকে। অভিজিৎ গেছিলো, সন্তোষদা আমাদের নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ক্যাফে 37। তো এখানে আমরা ফাইনালি চলে এসেছিলাম লাইফস্টাইলে। তো অভিরাজের কিছু জামা প্যান্ট পছন্দ করলাম, হাফ প্যান্ট আর গেঞ্জি। আর অনুষ্কা, এরা সারাদিনই লড়াই করে দু ভাই বোনে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছিলো। অভিজিৎ একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে গেছে। আমি অনুষ্কা অভিরাজকে নিয়ে চলে এসেছি সন্তোষদার সাথে। এই যে অনুষ্কার কিছু হাফ প্যান্ট, অভিরাজের কিছু হাফ প্যান্ট কিনেছি। আজকে ব্লগটা